আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। প্লাস পয়েন্ট ই-লার্নিং প্ল্যাটফর্মের ভিডিও এডিটিং উইথ ফ্রিল্যান্সিং কোর্সের আজকে হচ্ছে আমাদের 12 নম্বর ক্লাস। আজকে আমরা দেখব আপনার টেক্সট রোলিং অ্যান্ড ক্রোলিং। তো টেক্সট রোলিং অ্যান্ড ক্রোলিং জিনিসটা কি সেটা আগে প্রথমে বলি। আপনারা দেখবেন আপনার বিভিন্ন নাটক, সিনেমা বা আপনার বিভিন্ন অনুষ্ঠানে যখন ভিডিওটা চলে তখন এখান থেকে হচ্ছে কিছু নাম দেখায়। যেমন ছবিতে আপনার নায়ক নায়িকার নাম দেখায় বা ছবির পরিচালকের নাম দেখায়, এরকম কিছু নাম কিন্তু আপনার এখানে শো করে। মানে আপনার নিচ থেকে উপর দিকে অথবা উপর থেকে নিচ দিকে যায়, এরকম আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার আপনার রোলিং। যেটা হচ্ছে এরকম। আমি এখানে একটু ড্রয়িং করে দেখাই, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। যে টেক্সটগুলো দেখবেন উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে এরকম ভাবে হচ্ছে আসা যাওয়া করে, সেগুলো হচ্ছে আপনার রোলিং। আর যেগুলো হচ্ছে আপনার নিউজ চ্যানেলে দেখবেন, বা নিউজ চ্যানেল বলতে যে কোনো চ্যানেলে দেখবেন যে নিচ দিয়ে হচ্ছে আপনার নিউজ দেখাচ্ছে। নিউজ দেখাচ্ছে বা কিছু শিরোনাম যাচ্ছে, ব্রেকিং নিউজ যাচ্ছে, এরকমভাবে এদিক থেকে এদিকে যাচ্ছে, সেগুলো হচ্ছে আপনার ক্রোলিং। তো আমরা আজকের ভিডিওতে সেগুলো দেখানোর চেষ্টা করব। আজকের ক্লাসে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করব। তো চলুন ক্লাসটি শুরু করা যাক। তো দেখেন আমার এখানে প্রিমিয়ার প্রোটা ওপেন করা আছে। ওপেন করার পরে এখানে দেখেন আমার কিন্তু একটা ক্লিপ আছে, যে ক্লিপটা আমি হচ্ছে গত ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম, যে আপনার গ্রিন স্ক্রিনের। তো এখানে আপনার যে কোনো ফুটেজ নিয়ে কাজ করতে পারেন। তো আমার কাছে যেহেতু এই ফুটেজটা এখানে ছিল, তো আমি এটা নিয়ে হচ্ছে এখানে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে প্রথমে আমার এই ফুটেজটা থাকবে, তারপরে আমাকে হচ্ছে আপনার যে রোলিংটা আছে, আমরা হচ্ছে প্রথমে রোলিংয়ের কাজ করব। আপনার রোলিংয়ের কাজ করব। তো রোলিংয়ের কাজ করার জন্য আমরা হচ্ছে রোলিং অপশনটা পাবো কোথায়? তো এখানে দেখেন আপনার এই যে ফাইলে আমরা চলে যাব। প্রথমে ফাইলে যাওয়ার পরে এখানে দেখেন আছে নিউ। তো আমরা নিউতে ক্লিক করব না। নিউতে না ক্লিক করে এখানে আপনার দেখেন ডান পাশে আপনার এই যে লিজেন্সি টাইটেল নামে একটা অপশন আছে, লিজেন্সি টাইটেলে আমরা ক্লিক করে দিব। করে দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এরকম একটি পপ আপ চলে আসবে। আসার পরে আমরা যে কাজটা এখান থেকে করব সেটা হচ্ছে এখানে আমরা লিখে দিব হচ্ছে আপনার নাম দিব আমরা একটা রোলিং। তা আমরা হচ্ছে এখানে রোলিং নামটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আর আমার এখানে যে ভিডিও সেটিংটা আছে, ভিডিও সেটিংটা আপনার সাধারণত আপনারা যে সিকোয়েন্সটা ক্রিয়েট করবেন সেই সিকোয়েন্সটা এখানে কিন্তু অটোমেটিক চলে আসবে। আপনারা যে সিকোয়েন্সটা এখানে প্রথম ক্রিয়েট করে আপনার যে কাজটা শুরু করছেন সেই আপনার সিকোয়েন্সটা অনুযায়ী এখানে দেখেন 1920 বাই হচ্ছে আপনার 1080 যে সিকোয়েন্সটা আর 25 ফ্রেম রেট, এটা কিন্তু ওই অনুযায়ী এটা তৈরি হয়ে গেছে। তারপরে আমরা এখানে শুধু নামটা দিয়ে দিলাম আপনার হচ্ছে রোলিং দিয়ে এখানে আমরা এখন ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে দেখেন আপনার সামনে কিন্তু এই যে এরকম একটা আপনার পেজ চলে আসবে। আসার পরে এখানে দেখেন থ্রি ডট না, এই যে একটা আইকন আছে আপনার থ্রি লাইন, এখানে থ্রি লাইনটা আছে। এই থ্রি লাইনে আমরা যাব। যাওয়ার পরে এখানে দেখেন কিছু অপশন আছে, আমরা এসে টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করার পরে দেখেন এই যে টুলসটা এখানে চলে আসলো। তারপরে আমরা আবার চলে যাব হচ্ছে আপনার এই থ্রি লাইনে। তো থ্রি লাইনে গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে আছে স্টাইলে ক্লিক করলে দেখবেন এই যে আপনার এই স্টাইলটা কিন্তু এখানে চলে আসবে। তারপরে আবার যাব আমরা থ্রি লাইনে। যাওয়ার পরে আমরা হচ্ছে এই দুইটা নিয়েছি, এখন নিব হচ্ছে অ্যাকশনে ক্লিক করার পরে দেখবেন এই যে অ্যাকশন ফাইলটাও চলে আসবে। তারপরে আমরা আবার যাব থ্রি লাইন, এখান থেকে প্রপার্টিজ প্যানেল। তো প্রপার্টিজ প্যানেল ওপেন করে নিলাম। এখন দেখেন আমার কিন্তু একটা দুইটা তিনটা চারটা প্যানেল এখানে ওপেন হয়ে গেছে। এখানে আমার চারটা প্যানেল ওপেন হয়ে গেছে। তো এই যে আমার প্রপার্টিজটা, এটাকে আমি একটু ছোট করি। আমার এই যে আপনার স্টাইল যেটা আছে ফ্রন্টের স্টাইল, এটাকে হচ্ছে আমরা এখানে রেখে দিলাম। তো এইটুকু হচ্ছে আমার স্ক্রিন, আপনারা এখানে দেখেন এইটুকু হচ্ছে আমার স্ক্রিন। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে কিছু টেক্সট লিখে দেব। যেহেতু আমরা রুলিংয়ের কাজ করব, রুলিংয়ের কাজ করার জন্য এখান থেকে দেখেন আপনার এই যে টাইপ টুলটা আছে, টাইপ টুলটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট স্ক্রিনে একটা ক্লিক দিব। ক্লিক করার পরে তার আগে হচ্ছে আমরা এখানে তো এতগুলো টেক্সট লিখবো না, হাতে লিখবো না। তো আমরা যে কোনো একটা নোটপ্যাড বা যে কোনো একটা ড্রাইভ ফাইলে বা আপনার অন্য কোথাও লিখে সেখান থেকে হচ্ছে কপি করে নিয়ে আসতে হবে। ধরেন আমি হচ্ছে এখানে কিছু লেখা আপনার লিখে রেখেছি, তো এইগুলো এখান থেকে জাস্ট কপি করব। এটাই আমি হচ্ছে এখান থেকে কপি করে নিলাম। ধরেন এতটুকু কপি করে নিলাম। নেওয়ার পর আমি চলে আসবো এখানে আমার যে এখানে আমি টাইপ টুলটা সিলেক্ট করে এখানে একটা ক্লিক করেছিলাম, এখানে হচ্ছে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু আমার এই জিনিসটা দেখেন লেখাগুলো চলে আসছে। আসার পরে এখন আমরা এই যে ডান পাশে দেখেন আমার প্রপার্টিজ প্যানেল যেটা আছে, এই প্রপার্টিজ প্যানেল থেকে এখান থেকে হচ্ছে ফ্রন্ট ফ্যামিলি, এই ফ্রন্ট ফ্যামিলিতে যদি যাই তাহলে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো ফ্রন্ট আপনারা পেয়ে যাবেন। আপনারা যে ফ্রন্টটা ইউজ করতে চান এখান থেকে আপনারা সেই ফ্রন্টটা এখান থেকে ইউজ করতে পারবেন। আচ্ছা, তো আমি এখানে একটা ফ্রন্ট লিখে সার্চ করি। ধরেন আমার যে ফ্রন্টটা ভালো লাগে সবচেয়ে বেশি রোবটো,
রোবটো ফ্রন্টটা দিয়ে আমি দেখেন এখানে মানে এন্টার প্রেস করলাম, এটা কিন্তু এই যে সিলেক্ট হয়ে গেছে, এখন চেঞ্জ হয়ে গেছে। তারপরে এখান থেকে দেখেন আছে থিন, তো এই থিনটাকে আমরা হচ্ছে এখানে কি করে দেব, মিডিয়াম, অথবা আপনার আমরা এখান থেকে বোল্ড করে দিতে পারি। আচ্ছা, বোল্ড করলে বেশি দেখা যাচ্ছে, আমরা এখান থেকে ধরেন রেগুলার করে দিই, মিডিয়াম বা রেগুলার, মিডিয়াম করে দিলাম। করে দেওয়ার পরে এখানে আছে ফ্রন্ট সাইজ আছে, তারপরে আপনার অ্যাসপেক্ট রেশিও আছে। হ্যাঁ, এখান থেকে আপনি চাইলে কিন্তু এগুলো চেঞ্জ করতে পারেন। তারপরে নিচে যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনার কালার, তো আপনি চাইলে এখান থেকে হচ্ছে কালারও কিন্তু চেঞ্জ করতে পারেন। তো আমরা হচ্ছে এখান থেকে যদি যাই কালারে, এই যে দেখেন কালার আইকনে ক্লিক করার পরে এই যে কালার প্যানেলটা ওপেন হয়ে গেছে। আপনারা এখান থেকে যে কোনো একটা কালার কিন্তু দিতে পারেন। আমি হচ্ছে হোয়াইট কালারই রাখলাম, এখান থেকে ধরেন হোয়াইট কালারই ঠিক আছে, কারণ ব্যাকগ্রাউন্ডের সাথে হোয়াইট কালারটা আপনার দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে ওকে করে দিব। এখন যে আমার টেক্সটটা আছে, এই টেক্সটটাকে আমরা কি করব, এখান থেকে অ্যালাইনমেন্ট ঠিক করে নিব। তো অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য এখানে দেখেন এই যে সেন্টার অ্যালাইন যেটা আছে, এটা ক্লিক দিলাম। দেওয়ার পরে দেখেন আমার কিন্তু লেখাটার সেন্টার অ্যালাইন হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু আপনার আর কোনো কাজ নাই, আর একটু অল্প কাজ আছে, সেটা হচ্ছে এখানে এই যে আপনার দেখেন একটা আইকন আছে, এই যে একটা আইকন আছে, এটা হচ্ছে আপনার রোলিং, দেখেন এই যে উপর নিচ দেখাচ্ছে তীর চিহ্ন দিয়ে, সেটা এটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এরকম আপনার একটি ছোট পপ আপ তৈরি মানে সামনে চলে আসবে। আসার পরে আমরা এটা হচ্ছে কি তৈরি করতেছি, আপনার রোলিং। তো এই যে এখানে দেখেন রোলিং অপশনটা আছে, আমরা হচ্ছে রোলিংয়ে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখন এখানে দেখেন টাইমিং ফ্রেম আছে। হ্যাঁ, টাইমিং ফ্রেম, এখন আপনার মানে এই রোলিংটা কখন থেকে শুরু হবে আবার কোথায় যেয়ে শেষ হবে, এই জিনিসটা আপনাকে এখানে হচ্ছে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে দেখেন স্টার্ট অফ স্ক্রিন আছে, এটা আমরা ক্লিক দিয়ে দিব। আর আছে ইন্ড অফ স্ক্রিন, এটা আমরা ক্লিক দিয়ে দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট ওকে করে দিব। ওকে করে এখন আমরা কি করব, কন্ট্রোল এস দিয়ে সেভ করব। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলে একটু লোডিং নিল, তারপরে আমরা এই প্যানেলটাকে কেটে দেব। এই প্যানেলটাকে আমরা কেটে দিলাম। তো এখন আমরা যদি হচ্ছে প্রজেক্ট প্যানেলে আসি, প্রজেক্ট প্যানেলে আসলে আপনি দেখতে পারবেন এই যে এখানে রুলিং নামে কিন্তু একটা আপনার ছোট ক্লিপ, হ্যাঁ এখানে রুলিং নামের একটা ক্লিপ অ্যাড হয়ে গেছে। তো এই রুলিং নামের যে ক্লিপটা অ্যাড হয়েছে, আচ্ছা এই যে এখানে একটা প্যানেল রয়ে গেছে, এটা আমরা ডিলিট করে দিই। আরেকটা জিনিস আপনারা চাইলে কিন্তু এখান থেকে আমি আচ্ছা জিনিসটা দেখাই নাই, এটা চাইলে কিন্তু আপনারা এখান থেকে কালারগুলোও চেঞ্জ করতে পারেন, বা এই যে এই টাইপের কিছু কালার আপনারা ইউজ করতে পারেন। হ্যাঁ, এটা কেটে দিলাম। এখন দেখেন এখানে কিন্তু আমার প্রজেক্ট প্যানেলে কিন্তু রুলিং নামের একটা ক্লিপ অ্যাড হয়ে গেছে। তো এটাকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে এই যে আমার টাইমলাইনে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমি এটা অ্যাডজাস্ট করে নেই। এখন আমি এটাকে কি করব, আমার যে ফুটেজ আছে আমি এটার সমান করে দিব। এখন এখানে আমি যদি প্লে করি, তো দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার মানে স্পিডটা ঠিক আছে, পড়া যাচ্ছে। তারপরেও যদি আপনাদের স্পিড যদি আরো কমানো বাড়ানোর প্রয়োজন হয়, তাহলে আপনার নর্মাল একটা কাজ করলে হবে, সেটা হচ্ছে আপনার এই ক্লিপটাকেই আপনি টেনে যদি লম্বা করে দেন, তাহলে আপনার স্পিডটা স্লো হয়ে যাবে। আর যদি আপনি এটাকে টেনে যদি এরকম শর্ট করেন, তাহলে স্পিডটা আপনার ফাস্ট হয়ে যাবে। দেখেন এখন আমি প্লে করি, তাহলে দেখবেন এই যে আপনার স্পিড কিন্তু ফাস্ট হয়ে গেছে। তো এটাকে হচ্ছে আপনি মানে যতটুকু কন্ট্রোল করতে চান, এর লম্বা ছোট বড় আপনার টাইমিং অনুযায়ী আপনি এটাকে করে নেবেন। এছাড়াও আরেকটা ভাবে আপনি করতে পারেন, সেটা মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে হচ্ছে আমরা যেটা আগে দেখেছিলাম আপনার স্পিড বাই ডিউরেশন, এটার মাধ্যমে করতে পারেন। এখান থেকে যদি স্পিড আপনি কমানো বাড়ানোর চেষ্টা করেন, তাহলে কিন্তু জিনিসটা আপনি করতে পারবেন। আচ্ছা, আমরা যাই হোক, আমরা এখানে যেহেতু হাতের কাছে এটা আছে, তো আমরা ওই ভিতরে যে করব না, আমরা এখান থেকে এটা সিলেক্ট করব। হ্যাঁ, মানে স্পিডটা কন্ট্রোল করব। তো ধরেন এখন আমার এই ফুটেজটা আছে, এই ফুটেজটাকে হচ্ছে আমি একটু ছোট করি, এতটুকু লাইক এতটুকু করলাম। এখানে এতটুকু করার পরে এখন হচ্ছে এটার পজিশনটা আমরা চেঞ্জ করে দিই। হ্যাঁ, পজিশন এর আগে আমরা দেখেছিলাম যে আপনি কিভাবে হচ্ছে পজিশনই করবেন। তো আমরা হচ্ছে এটার পজিশনটা এদিকে এনে উপরে এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, এখন ওই যে আমাদের রুলিং এর যে আপনার প্যানেলটা আছে, রুলিং এর যে আমার ক্লিপটা আছে, হ্যাঁ এটাকে দেখেন আমি এখন কি করব, এটাকে এখন আমরা কি করব দেখেন টাইমস ছোট করব। এখান থেকে স্কেল যদি আমরা ছোট করি, তো দেখেন ছোট হয়ে গেছে। তারপরে আমরা এটাকে বসাবো। এখন এই পজিশনে রেখে আমরা এটাকে কি করব, প্লে করব।
আচ্ছা এখানে হচ্ছে আমাদের কিছু সময় নিতেছে, মানে আসতে একটু লেট করতেছে। হ্যাঁ, তো আমরা দেখি এটাকে এখানে কি সমস্যাটা হয়েছে। আচ্ছা এখানে আপনি যতই মানে ছোট বড় করেন না কেন, দেখেন এখানে কিন্তু 5 সেকেন্ড আপনার লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনার এই আবার এই পাশে কিছু অংশ আপনার কেটেও যাচ্ছে। তো আমরা এটাকে হচ্ছে ঠিক করব কোথায় থেকে, সেই ক্লিপটাকে আমরা হচ্ছে এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে হচ্ছে আমি আবার নিয়ে আসি এই ক্লিপটাকে, নিয়ে আসলাম। এখন আমি প্লে করি, দেখেন স্পিডটা বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা এটাকে হচ্ছে এই পর্যন্ত নিয়ে আসি। এখন ঠিক আছে স্পিডটা। হ্যাঁ, এইবার কিন্তু ঠিক আছে, আপনার জিনিসটা এবার ঠিক আছে। তো আমরা হচ্ছে এটাকে ধরেন আমাদের এই ডান সাইডে এই পাশে নিয়ে আসব। নিয়ে আসার পরে আমরা এটাকে ছোট করব, ছোট করে দিলাম এতটুকু। এখন আমি প্লে করি, এখন কিন্তু দেখেন এখন ঠিক আছে। হ্যাঁ, আর এইখানে যদি আপনি আরো স্পেস দিতে চান তাহলে সেটাও আপনি করতে পারবেন। সেটা করার জন্য ধরেন আমি আবার এখানে চলে যাই, নিউ, তারপরে এখান থেকে লিজেন্সি টাইটেলে আসার পরে আমরা এখান থেকে হচ্ছে এটাকে ওকে করব। তো আমরা হচ্ছে এখানে আগে নামটা লিখে দেই। ধরেন আমরা হচ্ছে এই জিনিসটা দেখাই না আপনাদের, এখন দেখাবো। এখানে জাস্ট ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে দেখেন আমার কিন্তু এই প্যানেলগুলো এখন এরকম চলে আসছে। আসার পরে আমার এই নতুন আর কোনো এখানে প্যানেল আনার দরকার নেই। আমি হচ্ছে এখান থেকে ধরেন এই যে টুল ফাইলটা, অ্যাকশনটা নিয়ে আসতে পারি। অ্যাকশন, তারপরে আপনার টুল। আচ্ছা, এই টুলটাই প্রয়োজন হবে। তো এটা নিয়ে আসলাম। আসার পরে এখন এখানে আপনি যদি চান তাহলে কিন্তু এই যে এন্টার প্রেস করে করে এখানে আপনি চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে আপনার কাজ করতেছে না। হ্যাঁ, আমরা এটাকে কেটে দেই, কেটে রোলিং অপশনটা আমরা ডিলিট করে দিই। এটা হচ্ছে আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। টাইটেল, এটাও ডিলিট, এটাও ডিলিট। তো আমরা আরেকবার যাব হচ্ছে ফাইলে, ফাইল থেকে যাব হচ্ছে আপনার নিউ, তারপরে আমরা যাব লিজেন্সি টাইটেল। তো যাওয়ার পরে এখানে ধরেন আমি রোলিং লিখি, ধরেন আর লিখে দিলাম, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখন এই যে আমার প্যানেলটা আছে, এখান থেকে হচ্ছে আমরা এই যে টুলটা নিয়ে আসব। কই টুল? অ্যাকশনটা নিয়ে আসলাম। টুল, এটা আর এটা প্রয়োজন হবে যেহেতু আমাদের এখানে টেক্সট আছে। তো আমরা এখান থেকে টাইপ টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করে আমাদের যে কপি করা ছিল সেটা আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে এখন আমরা এখান থেকে হচ্ছে সিলেকশন টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এটা কোথায় রাখতে চাই, হ্যাঁ মানে কতটুকু এরিয়াতে রাখতে চাই, কতটুকু পজিশন অনুযায়ী রাখতে চাই, এটা রেখে দিলাম। তারপরে আমাদের আরেকটা টুল যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার এখানে প্রপার্টিজ। তো এই যে প্রপার্টিজটা এখানে চলে আসছে। এখন এখান থেকে আমরা হচ্ছে আমাদের ফ্রন্টটা চেঞ্জ করে দিব। ধরেন আমরা এখান থেকে এই যে রোবটো ফ্রন্ট যেটা আছে এটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে ধরেন আমরা এটাকে মিডিয়াম করে দেই। আচ্ছা, এখানে হয়ে গেল। এখন অ্যালাইনমেন্টটা আমরা সেম এখান থেকে ঠিক করে নিলাম। নেওয়ার পরে এখন হচ্ছে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করব। সেভ করে দিলাম। তারপরে এখানে দেখেন যে রোলিং অপশনটা আছে, এটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখান থেকে রুল ইন্ট স্ক্রিন আর হচ্ছে অফ স্ক্রিন আমরা দিয়ে দিব ইন্ট স্ক্রিন। ওকে, দেখেন আমার কিন্তু এটা এখানে তৈরি হয়ে গেছে। তো এখন আমরা এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে জাস্ট এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিলে, তো ক্লোজ করে দেওয়ার পরে এখন এই যে দেখেন এই ফাইলটা কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে। তো এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটাকে হচ্ছে আমরা এখানে রেখে দিই। এটার আর একটু বাড়িয়ে দিলাম। এখন যদি আমি এটাকে প্লে করি, দেখেন এখন কিন্তু ঠিক আছে। হ্যাঁ, আর এটার মেন সমস্যা হয় আপনার হচ্ছে এই যে এখানে আমি আবার যাই আপনাদেরকে দেখাই, এই সমস্যাটা হচ্ছে আপনাদেরও হবে। হ্যাঁ, আপনার হচ্ছে এটা খেয়াল রাখতে হবে কাজ করার সময়। লেজেন্সি টাইটেল গেলাম, তারপরে এখন আমি যদি আবার যাই তাহলে হচ্ছে সেম কিন্তু আমার এই যে অপশনটা আরেকটা তৈরি হয়ে যাবে। এখানেই সমস্যাটা, যদি বারবার তৈরি হয় তাহলে সমস্যাটা। তো আমরা এখন কি করব, এখান থেকে আমরা আরেকটা হচ্ছে তৈরি করব। আমাদের যেহেতু রুলিং হয়ে গেছে, আমরা এখন ক্রোলিং দেখব আমরা কিভাবে ক্রোলিং করব। তো ক্রোলিং করার জন্য সেম আমরা চলে যাব হচ্ছে ফাইলে, ফাইল থেকে চলে যাব এখানে নিউ থেকে হচ্ছে লেজেন্সি টাইটেল। যাওয়ার পরে আমরা এখানে এখন লিখে দিব হচ্ছে ক্রোলিং। এখানে ক্রোলিং লিখে দিলাম। তারপরে আমরা এখান থেকে ওকে করে দিব। ওকে করে দিলে এখন দেখেন আমার কিন্তু এই যে সেম আগের যে আপনার অপশনটা ছিল এখান থেকে আমার এই যে অ্যাকশন ফাইল, তারপরে টুল ফাইল, এইগুলো কিন্তু
নিয়ে আসতে হবে। স্টাইল, তারপরে আপনার হচ্ছে অ্যাকশন, হ্যাঁ, তারপরে প্রপার্টিস, এই সব কিন্তু আপনার নিয়ে আসতে হবে। আসার পরে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এইখানে ক্রলিং করব। ক্রলিং হচ্ছে আপনার নিউজের যে শিরোনামগুলো দেখায়, ব্রেকিং নিউজ দেখায়, সেগুলো দেখবেন যে এরকম কিন্তু একটা লাইনে এদিকে যায়। হ্যাঁ, তো আমরা হচ্ছে সেটাই দেখাবো। তো এই লেখাগুলো আমরা দেখেন নোটপ্যাডে লিখে রেখেছি। আমরা হচ্ছে আগে এরকম কিন্তু বাক করা করা ছিল। হ্যাঁ, এখন আর আমরা বাক করব না, এখন আমরা হচ্ছে সবগুলা থাকবে একটা লাইনে। এরকম আমার একটা লাইনে থাকবে সবগুলা। তো দেখেন আমার হচ্ছে এখানে একটা লাইনে সবগুলাকে আমি লিখে রেখেছি। এখান থেকে হচ্ছে ধরেন আমি এটা কপি করব, এই পুরাটা একটা লাইন কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। তারপরে আমরা চলে আসবো এখানে। আসার পরে এখানে হচ্ছে টাইপ টুলটা সিলেক্ট করব। টাইপ টুল সিলেক্ট করে এখানে একটা ক্লিক করে জাস্ট কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেব। করে দেওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে এই যে ফ্রন্ট ফ্যামিলি যেটা আছে আমরা চেঞ্জ করে নিব। তো এখান থেকে হচ্ছে ধরেন আমি সেম আপনার রোবট ফ্রন্টটা ইউজ করব। তারপরে এখান থেকে আমরা রেগুলারটা ইউজ করলাম। এখন এখানে আপনার এই জিনিসটাকে আমরা কি করব, এই পজিশনে সেট করব। আমরা কোন পজিশনে বসাতে চাচ্ছি, আমি হচ্ছে এইখানে এই পজিশনে এটাকে বসাতে চাচ্ছি, মানে সে এদিক থেকে চলবে। তো চলার জন্য এখন আমরা হচ্ছে কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এটাকে সেভ করার পরে আমরা এখান থেকে হচ্ছে আবার রোলিং অপশনে যাব। এই অপশনটাতে যাওয়ার পরে দেখেন রোলিং অ্যান্ড ক্রলিং, এইখানে আসার পরে আপনি কোন দিক থেকে হচ্ছে ক্রলিং করতে চান। হ্যাঁ, আমরা যেহেতু নর্মালি আপনার এই শিরোনামগুলো দেখবেন যে আপনার রাইট থেকে লেফটে যায়, তো আমরা হচ্ছে এই যে ক্রলিং লেফট মানে সে লেফটের দিকে যাবে, ক্রলিং লেফট সে লেফটের দিকে যাবে। এই ক্রলিং লেফট মানে এরকম, আর ক্রলিং রাইট মানে এই যে এরকম। হ্যাঁ, তা আমরা কি করব, আমরা যেহেতু হচ্ছে আপনার লেফটের দিকে যাব, তাহলে হচ্ছে এই যে ক্রলিং লেফট সিলেক্ট করে দিলাম এবং স্টার্ট অফ স্ক্রিন আর হচ্ছে ইন্ট অফ স্ক্রিন এখানে টিক দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে আমরা ওকে করে দিব। তো ওকে করে দেওয়ার পরে এখন আমরা এটার হচ্ছে পজিশনটা বসাই। এইখানে থাকবে সে। আচ্ছা, আমরা হচ্ছে পরবর্তীতে দেখি। এখন এখানে আমার যেইটা আছে এটা সিলেক্ট হয়ে এখন কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করে জাস্ট এখান থেকে এটা ক্লোজ করে দিব। ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে এখানে দেখেন এই যে ক্রলিং একটা ফুটেজ কিন্তু এখানে আপনার ক্লিপ তৈরি হয়ে গেছে। এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা টাইমলাইনে নিয়ে আসব। আসার পরে এখানে আমরা এটাকে বসিয়ে দিব। বসিয়ে দিলাম। এখন যদি আমি এটাকে প্লে করি, দেখেন এটার স্পিড কিন্তু অনেক বেশি। হ্যাঁ, আমরা আরো লম্বা করে দিই এটাকে। এখন এখান থেকেও কিন্তু আপনি এই যে পজিশনটা এখানে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, তার পজিশন আপনি যেখানে বসাতে চান এখানে কিন্তু বসাতে পারবেন। আচ্ছা, এই টেক্সটটা এখান দিয়ে যাওয়ার সময় এখানে আমরা কি করতে পারি, একটা শেপ বসাতে পারি। তো শেপ বসানোর জন্য ধরেন আমরা এখান থেকে দেখেন এই যে রেক্টেঙ্গেল টুল আছে, তো আমরা রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমরা জাস্ট একটা শেপ ড্র করব। এখানে আমরা হচ্ছে একটা শেপ ড্র করলাম। শেপ ড্র করার পরে এই যে আমরা যদি ইফেক্ট কন্ট্রোলে যাই, এখান থেকে আমরা শেপের কালারটা কিন্তু চেঞ্জ করতে পারি। ধরেন আমি এখান থেকে হচ্ছে ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করে দিলে এরকম হয়ে গেল। হ্যাঁ, অথবা আমরা এখান থেকে এটাকে ব্লু করে দিই, এরকম ব্লু কালার করে দিয়ে ওকে করে দিলাম। এখন আমি এখান থেকে সিলেকশন টুলটা সিলেক্ট করলাম। করার পর আমার শেপটা হচ্ছে দেখেন উপরে হয়ে গেছে। হ্যাঁ, আমার শেপটা থাকবে আপনার এটার নিচে এরকম। তো আমার শেপটা নিচে চলে আসলো। আসার পরে এখন যদি আমি এটাকে প্লে করি, দেখেন শেপটা হচ্ছে এটা সমান বড় করে দিই। এখন দেখেন টেক্সটে কিন্তু আমার শেপের উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর ওই যে নিচের যে লেখাগুলো আছে সেটা কিন্তু আপনার নিচ দিয়ে যাচ্ছে। দেখেন এখন এরকম কিন্তু যাচ্ছে। আরেকটা শেপ আমরা এই শেপটাকেই কি করব, ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আমরা এটাকে উপরে নিয়ে যাব। উপরে নিয়ে আসলাম। এই যে দেখেন আমার একটা শেপ এখানে হয়ে গেছে। আমরা এই শেপটাকে সাইজ ছোট করব, অথবা এটার উপরে ক্লিক করলে আপনি কিন্তু এটার সাইজ ছোট করতে পারবেন, এরকম টেনে এরকম ছোট করতে পারবেন। এটার কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দেই। ধরেন এটার কালার আমরা এখান থেকে রেড কালার করে দিলাম, এই কালার
দিয়ে ওকে। এখন এই যে আমার শেপটা আছে এটাকে আমি টেনে এই পাশে নিয়ে আসব, এখানে বসিয়ে দিব। তো এখানে বসাইলাম, বসানোর পরে এখন আমরা এখানে লিখতে পারি, হ্যাঁ, আমাদের চ্যানেলের নাম বা অন্য কিছু এখানে কিন্তু লিখে দিতে পারি। সেটা ধরেন আপনার, আচ্ছা টাইপ টুলটা এখান থেকে নেওয়ার পরে এখানে লিখে দিতে পারি, ধরেন এখানে চ্যানেলের নাম এটা লিখে দিলাম, হ্যাঁ, এটা একটা চ্যানেলের নাম। তো আমরা এখন এটাকে জাস্ট এইখানে রেখে দিব, রেখে দিয়ে এটাকে আমরা ছোট করব। এখানে হচ্ছে মোটামুটি আমাদের এই পজিশনটা হয়ে গেছে। তো এটা হচ্ছে আপনার চ্যানেল নেম, এটাকে আমরা আরেকটু পিছনে নেই, এখানে বসাই। তারপরে আমরা এই যে আমাদের এটা সাইজ আছে, টেক্সটের সাইজ, টেক্সটটা কোথায়, এটা টেক্সট, হ্যাঁ, টেক্সটের সাইজটা আমরা আরেকটু বাড়াতে পারি। আচ্ছা ঠিক আছে, আমাদের এই অবধি থাক। তো এখন আমরা এটাকে যদি হচ্ছে প্লে করি তাহলে দেখতে পারবেন ফাইনাল লুকটা। দেখেন এই টেক্সটটা এখান থেকে উঠতেছে, আর এই যে আমার এই শিরোনামের মতো যেটা আপনার হেডলাইন, এটা কিন্তু এদিক থেকে যাচ্ছে। হ্যাঁ, এখন এটার স্পিড যদি আপনি কন্ট্রোল করতে চান তাহলে এখান থেকে হচ্ছে টাইমলাইন বাড়িয়ে দিলেই হবে। আর এখানে আরেকটা কাজ আপনি করতে পারেন, সেটা ধরেন এই ফুটেজটাকেই ধরেন আমার হচ্ছে এখানে কি এই শেষ, এটাকে আমি একটা ডুপ্লিকেট করি, অল্টার চেপে ধরে ডুপ্লিকেট করলাম, করার পরে আচ্ছা এতটুকু এখানে হচ্ছে আমি এই দুইটাকে আবার ডুপ্লিকেট করি, ধরেন মানে জাস্ট ফুটেজ বাড়ানোর জন্য। করার পরে এখন আমার এইখানে স্ক্রিনটা আছে, এই তিনটা মিলে কিন্তু আমার একটাই, হ্যাঁ, যে নিচের যেটা শেপ আর মিলিয়ে কিন্তু এটা হচ্ছে লং হবে, লং প্রসেস হবে, কারণ হচ্ছে এটা ধরেন আপনার কন্টিনিউ চলতেই থাকবে এরকম, আর এটা তো আপনার এক সময় শেষ হয়ে যাবে। তো আমরা এখন এখান থেকে দেখেন যদি এটা এই আসি, আমার এই অবধি যখন এই লেখাগুলো চলে যাবে এখানে, তখন আমার এই ফুটেজটা ধরেন আমি এটাকে নেক্সট করে আপনার ক্লিপটা একটু বাড়িয়ে নিই, নেক্সট করে দিলাম সবগুলা। আচ্ছা এখন আমার এই স্ক্রিনটা হচ্ছে ফুল স্ক্রিন হয়ে যাবে। তো ফুল স্ক্রিন কিভাবে হবে দেখেন, আমার এটাকে এখানে হচ্ছে আমার কি ফ্রেম নিতে হবে, যে টগল অ্যানিমেশনে ক্লিক করে আমরা কি ফ্রেম নিলাম, নেওয়ার পরে আমার এখানে কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। এখন আমি একটু সামনে যাই, আমার লেখা এখানে শেষ, আমার লেখা হচ্ছে এখানে শেষ। সে কি করবে, এখান থেকে আপনার বড় হয়ে যাবে, বড় হয়ে সে পজিশন অনুযায়ী সেট হয়ে যাবে। ধরেন এখান থেকে বড় হবে, এরকম বড় হয়ে কি এদিকে আসবে, আরো বড় হবে, এই পজিশনে সে থাকবে। ধরেন 285 করে দিই, এখানে হলো, তারপরে এটাকে এতটুকু। আচ্ছা এখন দেখেন আমি যদি এটাকে এইভাবে আরেকটু প্লে করি, এখান থেকে একটু প্লে করি, এটা হচ্ছে যে মাঝে মাঝে আপনার ল্যাগিং করতেছে, এটা হচ্ছে পিসির কনফিগারেশনের জন্য, এটা কিন্তু খুবই ভারী একটা কাজ। হ্যাঁ, আপনার এটা একটা ভারী কাজ, তো পিসির কনফিগারেশনের জন্য আপনার এই সমস্যাটা কিন্তু দেখা দিতে পারে। এই লেখাগুলো হচ্ছে আপনি একটু ফাঁকা ফাঁকা করে দিলে, এন্টার প্রেস করে ফাঁকা করে দিলে কিন্তু আরো সুন্দর দেখা যায়। দেখেন এটা কিন্তু আস্তে আস্তে সে জুম হয়ে, হ্যাঁ, এরকম চলে আসলো। এটার স্পিডটা কিন্তু এখন ঠিক আছে, মানে এখন দেখবেন এরকমই নর্মাল স্পিডে থাকে, বা আর একটু হয়তো একটু ফাস্ট হইতে পারে, সেটা আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারেন। আজকের ক্লাসটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।